আজকে আমি আর একটা বিশেষ তরকারি রান্না করব। সেই জন্য আমি কিছু পেঁয়াজটা ভেজে নিব একটু বাদামি কালার করে, একদম ভেজে ফেলবো না। এদিকে আমি ডাল রান্না করছি, ডিম ডিম সিদ্ধ দিছি, ডিম বোনা করবো ওদের জন্য। কারণ এটা যেটা রান্না করতেছি সেটা আবার আমার ছেলে মেয়ে খাইবে না। আমি একটু রসুন দিয়ে ভালো করে পেঁয়াজটা কষাই নিব, কারণ পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, বেশি লাল করব না। এদিকে পরিমাণ মতো মরিচ হলুদ দিয়ে দিব। এটাও আমি ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব, কারণ মরিচটা যত কষাবো তরকারির স্বাদ কিন্তু তত। ভালো করে নেড়ে ভালো করে কষাই নিব। এই যে ভালো করে কষানো হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব সরিষা বাটা। এই যে আমি 2 পাতা সরিষা একসাথে বেটে নিয়েছি, 2টা কাঁচামরিচ দেওয়া। সরিষাটা একটু পানি দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে আমি এটার ভিতরে দিয়ে দিব বাইলা মাছ। আজকে আমি বাইলা মাছ রান্না করব, বড় বাইলা। কারণ আমার সবজিতে রান্না করলে মাছটা আমার একদম কাটা কাটা লাগে, এটা কিন্তু আমার পছন্দের, এইভাবে রান্না করলে। কারণ আমার বাবা আর আমি খাইমু। একটু একটু পানি দিয়ে দিব, কারণ যেহেতু এটা নরম মাছ, বেশি করে পানি লাগবে না, আর আমি এটা একদম ভুনা করে ফেলবো। সেই জন্য আমি অল্প করে পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব আমের ফলি। এটি একটা মজাদার খাবার, এটা বলছিলাম বিশেষ জিনিস। এই ফলিটার কারণে মাছটা বিশেষ হয়ে গেল। কে কে পছন্দ করেন এভাবে ফলি দিয়ে, আমার কিন্তু অনেক পছন্দ। কারণ এই মাছটার ভিতরে আমার কাছে মনে হয় হলুদ মরিচ কিছুই না, সেই জন্য আমি এই ফলি দিয়ে রান্না করলে আমার কাছে এই মাছটা একটু টেস্ট লাগে। যদি এটা দামি মাছ, 10টা মাছ 4টা মাছের দাম 10 ইউরো। আর বাবা পছন্দ করে ঝিঙ্গা ঠিঙ্গা মাছ দেওয়া, সবজি দিয়া। আমার কাছে আবার তো ভালো লাগে না, কাটা কাটা হয়ে যায়। আমি পাইলে এই যে হ্যাঁ সবজি দিয়ে রান্না করে আমি একটু রেখে দিই, এভাবে করে খাওয়ার জন্য টক দেওয়া। আমার তরকারি কিন্তু হয়ে গেছে, এটা আমি একদম পোড়া পোড়া করে ফেলবো। আসলে স্বাদের জিনিস অল্প হইলেও ভাত খাওয়া যায়, বেশি লাগে না। তবে এক এক জিনিস এক এক রকমভাবে এক একজনের খায়, এক একজনের পছন্দ এক এক রকম, মজা লাগে। আমার কাছে এইভাবে ভালো লাগে, ওর বাবার অতটা পছন্দ না। ওর বাবা আবার সবজি দিয়া পছন্দ করে, যেমন সিম টিম বা এই ঝিঙ্গা টিঙ্গা দিয়া। আর আমার ছেলে মেয়ে তো এগুলো ধরবও না। আমার সবজি কিন্তু হয়ে গেছে। ওদিকে তাদের জন্য আবার 4টা ডিম দিচ্ছি, ডিম বোনা করে দিব, কারণ ডাইল আছে। আমার মেয়ের আবার ডিম হইলে আর অন্য কিছু লাগে না। ডিমটা ভেজে একটু অল্প করে পেঁয়াজ দা টমেটো দা। এই যে আমার ছেলে আবার ওই মাছ দেখে হ্যাঁ ভাত পছন্দ হয় নাই। কালকে ওর বাবা খিচুড়ি রান্না করছে, সে খিচুড়ি গরম করে দেবো, খিচুড়ি খাইব। রাত্রে আবার পাস্তা খাইব। এরা ভাত ওদের তো পছন্দ না। আমি খিচুড়িটা গরম করে দিলাম, আমার খিচুড়িটা পুড়ে যাক। আমার তরকারি কিন্তু হয়ে গেছে, একদম পোড়া পোড়া করে ফেলছি। কারণ এটা আলতো হাতে আস্তে আস্তে ঝুলাই দিতে হইব, কারণ চড়া দা লড়া যাব না, চড়া দা লাড়লে নরম মাছ যে কোনো সময় ভেঙে যাব। এভাবে মাঝে মাঝে একটু ঝুলাই দিলেই জিনিসটা হয়ে যাব। তেল উঠে গেলেই জিনিসটা নামাই নিতে হইব। আমার হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এদিকে আমি একটু ডিমের জন্য একটু অল্প করে পেঁয়াজ দিছি, পেঁয়াজটা ভেজে আমি এটার মধ্যে একটু সরষে বাটা দিয়ে দিব। কারণ সরষে বাটা দিয়ে কিন্তু এই ডিম রান্না করলে, ডিম বোনা করলে কিন্তু মজা হয়। সরষে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো ভালো করে কষাই নিব, একটু পানি দিয়ে ভালো করে কষাইয়া তারপর আমি এটার মধ্যে ডিম দিব। কারণ ডিম রান্না করতে সবাই পারে, একদম শর্টকাট। আর আমার মেয়ে আবার ডিমই পছন্দ। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কারণ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।